বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আজকের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সঙ্গে, আর আজকের আলোচনার মূল বিষয় হল দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে যাওয়া নবম জাতীয় পে স্কেল। গত কয়েক সপ্তাহ ধরে এই খবরটি নিয়ে সরকারি মহলে, প্রশাসনিক অলিন্দে এবং সাধারণ কর্মচারীদের মাঝে তুমুল আলোচনা চলছে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সর্বশেষ কী অবস্থায় আছে এই প্রক্রিয়া, কবে নাগাদ গেজেট প্রকাশ হতে পারে, বেতন কাঠামো কী পরিবর্তন আসছে, আর্থিক দিক থেকে সরকারের প্রস্তুতি কেমন এবং এই পুরো প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কী। চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। সবার আগে আমরা জেনে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি। নির্ভরযোগ্য সরকারি সূত্র বলছে, নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, প্রশাসনিক ও নীতিগত সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে। কিছু সূত্র বলছে আগস্টের প্রথম সপ্তাহের কথা, আবার কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় সপ্তাহের দিকে। তবে সময়সীমা যাই হোক, একটি বিষয়ে সব সূত্র একমত যে গেজেট যখনই প্রকাশ হোক না কেন, নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। অর্থাৎ গেজেট দেরিতে প্রকাশ পেলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ১ জুলাই থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন এবং বকেয়া অংশও তারা ফেরত পাবেন। এখন আসা যাক প্রক্রিয়াগত দিকটিতে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত সচিব পর্যায়ের একটি কমিটি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কাজ করছে। কমিটির সদস্যরা আরও ২ থেকে ৩টি বৈঠক শেষে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবেন। এরপর মন্ত্রিসভার অনুমোদন পেলেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট জারির প্রক্রিয়া শুরু হবে। কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীরা ১ দশকেরও বেশি সময় ধরে আগের বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন, তাই নতুন কাঠামো দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্যে জোর তৎপরতা চলছে। দর্শক, এবার আসি সরকারের সর্বোচ্চ পর্যায়ের বক্তব্যে। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছেন যে দীর্ঘ প্রতীক্ষিত এই পে স্কেলের গেজেট শিগগিরই প্রকাশিত হতে পারে। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার এই বক্তব্য সরকারি কর্মচারী মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। সেটি হল আর্থিক সক্ষমতার প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF সরকারকে পরামর্শ দিয়েছিল অন্তত ২ বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার জন্য। তবে সরকার সেই পরামর্শ গ্রহণ করছে না বলেই সূত্রের বরাত থেকে জানা যাচ্ছে। বরং অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন অক্টোবর মাসে অনুষ্ঠেয় IMF-এর বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার তার অবস্থানে অনড় রয়েছে। এবার চোখ রাখা যাক আর্থিক বরাদ্দের দিকে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯.৩ লাখ কোটি টাকার একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই বিশাল বাজেটের মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। কোনো সূত্র বলছে এই অঙ্ক ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে। এই বিশাল অঙ্কের বরাদ্দ থেকেই বোঝা যায়, সরকার এই বেতন কাঠামো বাস্তবায়নকে কতটা গুরুত্ব দিচ্ছে। দর্শক, এখন আমরা জানব বাস্তবায়নের সম্ভাব্য ধাপগুলো নিয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বাস্তবায়ন ২টি ধাপে হতে পারে। প্রথম ধাপে আংশিক বাস্তবায়নের আওতায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে বকেয়াসহ কিছু সুবিধা দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে অর্থাৎ ১ জুলাই থেকে সম্পূর্ণভাবে নবম পে স্কেল কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, চূড়ান্ত গেজেট এবং প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত এই সময়সীমা এবং ধাপ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এবার আসা যাক বেতন কাঠামোর ভেতরের পরিবর্তনগুলোতে। শুধু মূল বেতন নয়, নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধাও নতুন করে পুনর্বিন্যাস করার প্রস্তাব রয়েছে। এইসব পরিবর্তন কার্যকর করার জন্য একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ, যাকে সংক্ষেপে SRO বলা হয়, তা জারি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রয়োজনীয় খসড়া প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
দর্শক, প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, যা এখনও চূড়ান্ত নয় কারণ আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, প্রস্তাবিত নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 18,000 থেকে 20,000 টাকার মধ্যে নির্ধারিত হতে পারে। আবার কোনো প্রতিবেদনে মূল বেতন 100% পর্যন্ত বৃদ্ধির আলোচনা উঠে এসেছে। তবে এই সংখ্যাগুলো এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত মন্ত্রিসভা অনুমোদন ও গেজেট প্রকাশের পরেই প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। আমরা দর্শকদের অনুরোধ করব, চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সংখ্যাকে চূড়ান্ত বলে ধরে না নেওয়ার জন্য। এবার নজর দেওয়া যাক সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়ার দিকে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই বিষয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছে। তারা ইতিমধ্যে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে, যার মধ্যে ছিল কলমবিরতি, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, বিগত এক যুগ ধরে বাড়তি জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে তারা আর্থিক চাপে রয়েছেন, তাই নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর হওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমাদের প্রতিবেদনে উঠে এসেছে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষের চিত্র। কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 11 থেকে 20তম গ্রেডের মধ্যে বেতন বৈষম্য নিয়ে কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা মনে করছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কম হতে পারে, যেখানে ব্যবধান মাত্র কয়েকশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে তারা দাবি জানিয়েছেন, বেতন কাঠামো এমনভাবে তৈরি করা হোক যাতে সব গ্রেডের কর্মচারীরা যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ সুবিধা পান। আবার কিছু কর্মচারী প্রতিনিধি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি একসঙ্গে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করা আর্থিকভাবে চাপের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে অন্তত 2টি ধাপে হলেও যেন তা বাস্তবায়ন করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছেন এবং তারা চান দ্রুততম সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত আসুক। দর্শক, এখন একটু পেছন ফিরে দেখা যাক বর্তমান পরিস্থিতির সামগ্রিক প্রেক্ষাপট। গত বছরের 27শে জুলাই তারিখে 23 সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের জন্য 6 মাস সময় নির্ধারিত থাকলেও, নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই কমিশনের প্রধানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর থেকেই সচিব কমিটি এই সুপারিশ পর্যালোচনার কাজ করে যাচ্ছে এবং এখন তা একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। চলুন এবার আমরা সংক্ষেপে দেখে নিই আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রথমত, নতুন পে স্কেলের চূড়ান্ত সুপারিশ সচিব কমিটির হাতে রয়েছে এবং আরও 2 থেকে 3টি বৈঠকের পর তা মন্ত্রিসভায় উপস্থাপিত হবে। দ্বিতীয়ত, মন্ত্রিসভার অনুমোদন পেলেই আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্যমাত্রা রয়েছে। তৃতীয়ত, গেজেট যখনই প্রকাশ হোক, আর্থিক সুবিধা কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই থেকে। চতুর্থত, প্রায় 25,000 কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে এই খাতে। পঞ্চমত, IMF-এর পরামর্শ থাকা সত্ত্বেও সরকার দেরি না করে দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে। এবং ষষ্ঠত, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতাসহ একাধিক সুযোগ সুবিধাও পুনর্বিন্যাস হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, চূড়ান্ত গেজেট কবে প্রকাশ হবে এবং তাতে প্রকৃত সংখ্যাগুলো কী হবে? আমরা বিষয়টির উপর ক্রমাগত নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে নিয়ে আসব। ইতিমধ্যে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন, তাদের প্রতি পরামর্শ থাকবে, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অনানুষ্ঠানিক তথ্য বা সংখ্যার উপর নির্ভর না করে সরকারি ঘোষণার অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ পন্থা। সবশেষে বলে রাখি, আমরা যে সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরেছি, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র, সচিব কমিটি সংশ্লিষ্ট সূত্র এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বক্তব্যের ভিত্তিতে সংগৃহীত। যেহেতু চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি, তাই কিছু তথ্য পরিবর্তিত হতে পারে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই বিষয়ে যে কোনো নতুন ও নিশ্চিত তথ্য পাওয়া মাত্র তা যথাযথ যাচাই বাছাই করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। নতুন পে স্কেল সংক্রান্ত পরবর্তী যে কোনো বড় আপডেট নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।